নমস্কার বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে। আশা করব সকলে ভালো আছো। তো বহুত দিন পরে আমি আমার এই ফুল বাগানে একটা ভিডিও করছি। বহুত দিন একটু মানে এই ভিডিও থেকে আমি ডিটাচ ছিলাম। তো মনে ভেবেছিলাম যে ভিডিও করার প্রয়োজন নেই, কিন্তু তবুও একটা ভাবছি যে একটা ভিডিও করা খুবই প্রয়োজন। কারণ দেখো, আমি শিকার কোনো শেষ নেই। তাই নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে আমার এই বাগান থেকে। বহুত অভিজ্ঞতা আমার এই বাগান থেকে হয়েছে, এবং অভিজ্ঞতা হতে হতে এখন এমন অবস্থা হয়ে যাচ্ছে যে শিখতেই আছি শুধু। এখনও শেখার কোনো শেষ হয়নি আমার। এবং আশা করি অনেকেই এইসব সমস্যার সম্মুখীন হয়ে থাকো এবং হচ্ছ এই চাষ করতে গিয়ে। প্রথমেই দেখাই যে আমার এই এই যে হাতে দেখছো একটা কুল, দেখো এই কুলটা কিসে খেয়েছে দেখতে পাচ্ছ। খেয়েছে কিছু একটা, কিছুতে খেয়েছে, কিন্তু খেয়েছে কিসে? এগুলো খেয়েছে হচ্ছে ইঁদুর। রাত্রে এই জমিতে প্রচুর ইঁদুর আসে, এবং গাছে থাকা যে গেছো ইঁদুর বলে যেগুলোকে, সেই বড় বড় ইঁদুর, সেই ইঁদুরগুলো এখানে আসে। আমি এই যে যে গাছটার নিচে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, এই যে এইখানটা ইঁদুরের বাসা ছিল একটা, সেই বাসা ভেঙেছি। এবং আমার এই বাগানে ইঁদুর আসার কারণ, আমার পাশেও এই পেছনের দিকে তাকিয়ে দেখো বাঁশঝাড় দেখা যাচ্ছে। তো ওই বাঁশঝাড় আছে, পাশে গাছপালা আছে, যেহেতু আশেপাশে অনেক বাগান আছে, হয়তো এই কারণে আসতে পারে। কিন্তু আমার এই বাগান পরিষ্কার রাখার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। ইঁদুর থেকে যাতে মুক্তি পাই সেরকম কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আহ, যদি আমার ভিডিও যারা দেখো, ফলো করো, তাদের মধ্যে কেউ এই উপায় জেনে থাকো যে বাগানে রাত্রে ইঁদুর আসবে না, কি করলে একটু কমেন্টস করে প্লিজ জানিও আমাকে। কারণ আমার প্রচুর পরিমাণে ফল নষ্ট করে দিয়েছে। দেখো বাগানে খালি ফল পড়ে রয়েছে, এই দেখো এই দেখো। হুম, কীভাবে ফল পড়ে রয়েছে, এরকম বহুত বহুত ফল পড়ে আছে। আমি তোমাদের দেখাবো যে কতটা পড়ে আছে। হ্যাঁ, চলো আগে ফলটা তোমাদের দেখাই, কিভাবে নিচে ফল পড়ে আছে সেগুলো একটু দেখো, ফলো করো। দেখো এখানে তো দেখতেই পারছো এই যে পড়ে রয়েছে, এবং খেয়ে খেয়ে ফেলেছে, দেখো নষ্ট করেছে। হ্যাঁ, তো আরও আছে, চলো আগে দেখাই। দেখো এই যে ইঁদুরে কিন্তু এইগুলো এরকম খেয়ে খেয়ে ফেলেছে। হ্যাঁ, তো এরকম বহুত ভালো কুল যেমন খেয়ে ফেলেছে, ঠিক সেরকম নষ্টও করেছে। আমি এগুলো গুছিয়েছি এক জায়গায়। দেখো এই যে এগুলো খেয়েছে কিন্তু সব। হ্যাঁ, এই যে সব খেয়ে খেয়ে ফেলা, এগুলো নষ্ট হয়ে রয়েছে, সব পচে গেছে। তো এরকম আমি এগুলো কুল তো খাচ্ছে, প্লাস খেয়ে খেয়ে আবার নষ্টও করছে, কাঁচা কাঁচা কুল ফেলে দিচ্ছে। দেখো কিভাবে খেয়েছে, দেখো পাকা পাকা কুলগুলো খেয়ে নিয়েছে, এই দেখো। নষ্টও করেছে। চলো আমি দেখাই, আমি সব গুছিয়েছি এক জায়গায়। এই দেখো এটা নতুন, সবে আজকে রাত্রে খেয়েছে। এই আমার হাঁটতে এটাও আজকে খেয়েছে। এরকম ভাবে দেখো আমি গুছিয়ে রেখেছি, কত নষ্টও করেছে, দেখো কত ফেলেছে, দেখো এই দেখো গাছের গোড়ায় রাখা রয়েছে, এতগুলো ফেলেছে। তো এটা মনে হয় নতুন, এটা মনে হয় এখনো খেয়েছে নাকি, না এটা খায়নি, এটা খেতে পারিনি, এটা পড়ে গেছে। তো ফল তো দেখিয়েছি, দেখলে বন্ধুরা যে আমার ফল কিভাবে খেয়েছে গাছের। আর দেখো নিচে পাতা কাটা রয়েছে, এই যে নতুন পাতা, এগুলো কালকে কেটেছি, এগুলো কালকে কেটেছি সব। গাছ দেখো পুরো ফাঁকা করে ফেলেছি পাতা কেটে। এই পাতাগুলো কাটার একটাই কারণ, আমি যে ফল আসার পরে যখন সার দিয়েছি, অন্তত বস্তা দু বস্তা করে সার, 10-26, তারপরে 14-35 খোল, এগুলো দিয়েছি। সেই কারণে গাছের পাতা কিন্তু প্রচুর বেড়েছিল, এবং পাতা বাড়ার কারণে পুরো ঢেকে গেছিলো, এইসব পুরো ঢেকে গেছিলো। ঢাকার কারণে আমার কুল নিচের দিকে দেখো সাদা সাদা হয়ে গেছে, কালার হয়নি। এবং আমি যদি উপর থেকে একটু উঠে দেখাই তোমাকে, উপরে উপরে পুরো লাল টকটকে হয়ে রয়েছে। হুম, তো সেই কারণে আমি এই জঙ্গল, পাতার যে জঙ্গল হয়েছিল সেগুলো কেটে সাফ করেছি। এখন রোদ পড়ছে, আস্তে আস্তে কালারও আসছে। তো এই ভুলগুলো আমি করেছি, এগুলো আমার শেখার বিষয়, আমি বুঝতে পারিনি। তো আমি একটু উপরের থেকে দেখাই কীরকম লাল হয়ে রয়েছে, দেখতে পারবা। হ্যাঁ, এটা তো নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছি, আমাকে একটু উপরের দিকে, গাছের উপরের দিকে উঠতে হবে।
বন্ধুরা, তোমাদের দেখালাম আমার এই অংশের অবস্থা, যে ঝাপটালো হয়ে ফল কীরকম হয়েছে। এবং এরই দেখো, যেই সাইডে, এই সাইডটা পুরো ফাঁকা, এখানের কুলগুলো কিন্তু ওই যে কালার ভালো বোঝা যাচ্ছে। আর ওই দিকটাতে উপরে কালার হয়েছে, নিচের দিকে সাদা হয়ে গেছে। তো এখন দেখো এই জায়গাটা পুরো ফাঁকা, কিন্তু এরকম ফাঁকা থাকার কারণে আমার ফল কীরকম গাছে লাল হয়ে রয়েছে দেখাই। দেখো কিভাবে লাল টকটকে হয়ে ফল রয়েছে, দেখো। অবশ্যই এবছর বাগানে ফলন কম। প্রতি বছর এই গত 2 বছর যেভাবে ফলন হয়েছে সেই আন্দাজে এখন আমাদের বাগানে কিন্তু ফলন খুব কম রয়েছে। এগুলো হারভেস্টিং করার মতন হয়ে গেছে। এবং একটা কথা তোমাদের সকলকে বলি, যে কে কোথায় কীরকম দাম পাচ্ছ, রেট পাচ্ছ, অবশ্যই আমাকে একটু জানাবে। আমারও তো জানার ইচ্ছা যে কীরকম দাম চলছে। তো ফলন মোটামুটি হালকা হলেও সাইজ এবং কালার ঠিকঠাক আছে আমার এই দিকটাতে। ওদিকেও সাইজ ভালো হয়েছে, কিন্তু কালার একটু কম, কালার কেটে গেছে, যার কারণে আমি ওই দিকের গাছগুলো হালকা করে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই গাছটা পুরো হালকা, খালি ফল দেখা যাবে, গাছের ডালগুলোতে শুধু ফল দেখতে পারবে। তো ভিডিও আর বেশি বড় করব না বন্ধুরা। যারা চাষ করেছো অন্তত গাছ সবসময় হালকা রাখার চেষ্টা করবে, ফাঁকা রাখার চেষ্টা করবে, তাহলে এরকম কালার আসবে। আর ফলের সাইজটাও বড় হবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর এই দেখো একটা গাছ আমার, এটাও নতুন বছরের গাছ। এই গাছটাতে ফল কিভাবে হয়েছে দেখো, একদম ঝাঁকে ঝাঁকে ধরে রয়েছে। এই গাছটা তো এই ঠেকনোটা না দিলে ভেঙেই যেত। কিন্তু কিছু কিছু গাছে আমার খুব সুন্দর ফলন হয়েছে, আবার কিছু কিছু গাছে ফলন নেই বললেই চলে।